জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি গুরু নানক ডেন্টাল কলেজ, যেখানে আগামী 4 তারিখ দমদম লোকসভা কেন্দ্রের 6টি বিধানসভা কেন্দ্রে গণনা কার্য পরিচালনা হবে, গণনা হবে। ইতিমধ্যে দেখছেন যে কেন্দ্রীয় বাহিনী এই গোটা চত্বরটাকে কার্যত নিশ্ছিদ্র করে রেখেছে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, কর্মীরা, তারা স্ট্রংরুমের ভেতরেও যাতে কোনো রকম অন্যথা না হয় তার জন্য নিশ্ছিদ্র বিনিদ্র পাহারা রাখছেন। খড়দহ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাস, তিনিও ভেতরে রয়েছেন। তার ছবি আপনারা দেখছেন যে তিনিও ঘুরে দেখছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখছেন, যাতে যেখান থেকে দেখা যাচ্ছে যে ইভিএম গুলো ঠিকঠাক আসে কিনা। এবং গোটা ঘটনাটাই উত্তর দমদম এবং খড়দা বিধানসভার দুই প্রার্থী দীক্ষিতা এবং দেবজ্যোতি তারা একত্রে করছেন, সেই ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা পেয়ে গেছি খড়দহ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাসকে। দেবজ্যোতি দীর্ঘ একটা লড়াই এবং খানিক অসম লড়াই। বিজেপির প্রচুর টাকা, তৃণমূলের একটা মজবুত সংগঠন, সাথেও প্রচুর টাকা, সেই সংগঠনদের বিরুদ্ধে দাঁড়িয়ে তোমার যে লড়াই আমরা দেখেছি, সেই লড়াই এই 4 তারিখের যে ইভিএম তোলার পরে কি দাঁড়াবে সেটা বলতে পারবো না। তবে মানুষ তাদের অভিজ্ঞতার ভিত্তিতে স্বাভাবিকভাবে ভোট দিয়েছে। আমরা মানুষকে বলেছিলাম যে কোনো রাজনৈতিক দল নির্দেশ করছে যে এই নম্বরে বোতাম টিপুন, আমরা সেই কালচারের বিরুদ্ধে, আমি সেই কালচারের বিরুদ্ধে। আমি একটিবারের জন্য বলিনি খড়দায় 4 নম্বর বোতাম টিপুন বা দেবজ্যোতি দাসকে ভোট দিন। প্রতীক কাস্তে হাতুড়ি তারা, কাস্তে হাতুড়ি তারার সাথে আছি, তাই আমি তাল গাছ নইলে কচু গাছ, ছাগলে খাবে। এই মোট যে ভোট প্রক্রিয়া আপনি যদি পরপর ধরেন, তাহলে তৃণমূল ও বিজেপি, দেশে বিজেপি, বিভিন্ন রাজ্যগুলিতে আমাদের রাজ্যে তৃণমূল যে কালচার আমদানি করেছে, মানে ভোট লুট, স্ট্রং রুমকেও শান্তিতে থাকতে দিচ্ছেন, খুবই দুঃখজনক। এই ক্যান্ডিডেটদের এসে স্ট্রং রুম পাহারা দিতে হচ্ছে, তাদের এজেন্ট রাখতে হচ্ছে স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য, মানে সারা রাত। আমাদের দেশের জওয়ানরা যারা দেশের জন্য লড়াই করে, জীবন দেয়, তারা বসে রয়েছে। এই দুটো রাজনৈতিক দল, মানে এই ধরনের মানুষগুলো যারা দেশের জন্য জীবন দিচ্ছে, বা পুলিশ ফোর্স যারা প্রচুর সন্ত্রাসবাদীদের সাথে এনকাউন্টার করে মুম্বাইয়ে প্রচুর পুলিশ শহীদ হয়েছে, তাদের বিশ্বাসযোগ্যতাকে কোথায় ঠেলে দিয়েছে, এটা সাধারণ মানুষের কাছে আমাদের প্রশ্ন। ভয়াবহ অবস্থা, এই স্ট্রং রুমেও ক্যান্ডিডেটরা এসে দাঁড়িয়ে থাকছে, এই চিত্র আমি কোনোদিন দেখিনি। স্ট্রং রুম ব্যালটের স্ট্রং রুমের পরে ইভিএম এর স্ট্রং রুম যবে থেকে তৈরি হয়েছে, সম্ভবত 2001-এর বিধানসভা থেকে ইভিএম এর স্ট্রং রুম তৈরি হয়েছে। তার আগে 96 ব্যালটে ভোট হয়েছিল, আমি দেখিনি দাদা। এই আশঙ্কা থেকে যাচ্ছে না, আগে করেছে, সেজন্য আমরা এসে দাঁড়িয়েছি। এবং এত দাঁড়ানোর পরেও যে সবটা স্মুথলি হবে সেটা আমরা বলছি না, এটা চেষ্টা করছি। ওটাও যেমন অসম লড়াই ছিল, এটাও অসম লড়াই। ওখানে অসম লড়াইয়ের বিষয়টা ছিল বাইরে থেকে আসা একজন জওয়ান, তার পক্ষে কে নির্বাচক নয় এটা বোঝাটা মুশকিলের কাজ। কিন্তু এখানে স্ট্রং রুমে দাঁড়িয়ে রয়েছেন ওনারা দেশের জন্য জীবন দেন, প্রস্তুত জীবন দিতে। তাদের বিশ্বাসযোগ্যতাটা এখানে এনে দাঁড় করিয়েছে দেশে বিজেপি, রাজ্যে তৃণমূল। স্ট্রং রুমে ওরা ভোটের অদল বদল করতে পারে, লুট করতে পারে, এটা শুধু আমাদের ধারণা না, আমরা বিরোধী রাজনৈতিক দল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তো এই অভিযোগ ছিল। শোনেন, যে যা করে সেটাই তার মাথায় আসে শুরুতে। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, এবার বিপাকে পড়ে ভেবেছিলেন বিজেপি ঘোড়ার পিঠে চড়েছিল, এখন তো বিজেপি বাঘ হয়েছে, তাই ওটা এখন বলতে হচ্ছে হিস্ট্রি রিপিটস ইটসেলফ বাট নট ইন এক্সাক্ট ফর্ম। একইভাবে হচ্ছে। কে হাসবে আমি জানি না, মানুষ যাকে ভোট দেবে যে জিতবে, কিন্তু ভোটের প্রক্রিয়াটা আমাদের ইনভলভমেন্ট ছাড়াই এরকম হওয়া উচিত, শান্তিপূর্ণ হওয়া উচিত। আমরা অন্তত এই দুই শক্তির পাল্লায় পড়ে
আমাদের বাঁচানোর জন্য যারা প্রাণ দিতে প্রস্তুত সেই জওয়ানদের বিশ্বাসযোগ্যতা তুলে দিচ্ছি এখানে এসে দাঁড়াচ্ছি মানে, এবং এই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন করতে বাধ্য হয়েছে, ও বাধ্য হওয়ার কারণ হচ্ছে এই দুই শক্তি, দেশের শাসক আর রাজ্যের শাসক। দেবজ্যোতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়ে গেল। খড়দহের সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলে দিয়ে গেল এই কারণে, যে জওয়ানদের হাতে আমাদের দেশের সীমান্ত সুরক্ষিত থাকে, যে জওয়ানেরা বিরুদ্ধ রজনী কাটিয়ে সেই তুষার ধবল কাশ্মীর থেকে শুরু করে একদম আমাদের পশ্চিমবাংলার বাংলাদেশ সীমান্ত রক্ষা করে চলেছেন বছরের পর বছর, চীন সীমান্ত হোক, পাকিস্তান সীমান্ত হোক, তাদের হাতে কয়েকটা ইভিএম সুরক্ষিত থাকতে পারবে না? এটা দেবজ্যোতি দাসের প্রশ্ন এবং তার অভিযোগ যে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার প্রশাসনের এই কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে একটা এমন অবিশ্বাসের জায়গায় এনে ফেলেছে যে আজকে তাদের প্রহরা থাকা সত্ত্বেও প্রার্থীদের এসে এই ইভিএম পাহারা দিতে হচ্ছে, রাজনৈতিক দলের কর্মীদের এসে এই ইভিএম পাহারা দিতে হচ্ছে। এটা কিন্তু লজ্জার। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, গুরু নানক ডেন্টাল কলেজ, পানিহাটি। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.